বাংলাদেশ ইউনানি ডক্টরস সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ্ব ইউনানি দিবস উদযাপন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর তানজিনা আফরিন, ড্রাগ সুপার ও ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। বাংলাদেশ ইউনানি ডক্টরস গাজীপুর জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ আবুল কাশেম আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর আঞ্জুম ফসিউদ্দিন সরকার, সহসভাপতি বাংলাদেশ ইউনানি ডক্টরস গাজীপুর জেলা, কলিমুল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক, টঙ্গী প্রেস ক্লাব। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ ইউনানি ডক্টরস গাজীপুর জেলার বিভিন্ন থানা নেতৃবৃন্দরা। এই সময় সভাপতির বক্তব্যে দাবি করেন, আজ বিশ্বে ইউনানি দিবস যথাযথ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। আমাদের দাবি, বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এই দিবস পালন করুক। এই সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি কলেজ এবং বিভাগীয় পর্যায়ে একটি করে বিশ্ববিদ্যালয় করার জন্য দাবি জানাচ্ছি। জাতীয় পাঠ্যক্রম বইয়ের প্রথম শ্রেণী থেকে বেজস বিজ্ঞাপনের উপকারিতা নিয়ে আলোচনার জন্য জোর দাবি জানাচ্ছি। ডিপ্লোমা দাঁড়ি হাকিম পাশ করা হাকিমদেরকে ডাক্তার লেখার অনুমতি দেওয়া হোক। সেক্টরের সমস্ত হাকিমদেরকে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা করা হোক। প্রতিটি জেলায় প্রতি বছর সেবা মেলা, ইউনানি মেলা চাই বলে দাবি করেন বক্তারা। সে সময় বর্ণাঢ্য র্যালিটি ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুর থেকে কলেজ গেট হয়ে আবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। 11 ফেব্রুয়ারি বিশ্ব ইউনানি ডক্টরস দিবস। আমাদের আসলে অ্যালোপ্যাথিকের যে সাইড ইফেক্টগুলো ইউনানিতে সেই বিষয়গুলো একটু কম থাকে। তা আমি চাই যে আপনারা মানুষকে আরও বেশি সচেতন করেন, আপনাদের কার্যক্রম আরও পরিধি আরও বাড়ান আপনারা, যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আপনাদের কী অবদান আছে এখানে। নেচারের যে গুণাবলী আছে, নেচারের ওষুধের যে গুণাবলী, ওগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দেন। আপনাদের আরও যে অন্যান্য দাবি দেওয়াগুলো, আমি চাই আপনাদের সেই দাবি দেওয়াগুলো পূরণ হোক। আর মানুষের ভরসার জায়গাটা যেন আপনারা হতে পারেন, সেই শুভকামনা আপনাদের জন্য আমার রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ 11 ফেব্রুয়ারি 2025 নভেম্বরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইউনানি দিবস। হাকিম আজমল খানের জন্মদিবস উপলক্ষে এই দিবসটি সারা বিশ্বে পালিত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি কেন্দ্রীয়ভাবে এবং গাজীপুর জেলা শাখার উদ্যোগে আমরা এই ইউনানি দিবসটি পালিত হওয়ার জন্য একত্রিত হয়েছি এবং আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা সভা করলাম এবং একটা সংক্ষিপ্ত র্যালি করলাম। এরই সাথে সাথে এই দিবস উদযাপনের জন্য সারা বাংলাদেশে আমাদের যে 40টারও অধিক জেলাতে সংগঠন আছে, তারাও ব্যাপক কর্মসূচি করছে। তার ভিতরে আছে আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং আমাদের প্রেস ক্লাবেও একটা প্রোগ্রাম আছে। অন্যান্য সংগঠনরাও এটা করতেছে। তো সবাইকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা অনেক দেরিতে হলেও ইউনানি শাস্ত্রকে বুঝতে পেরেছি এবং ইউনানি শাস্ত্রকে একসাথে একযুগে সমস্ত সংগঠন একসাথে কাজ করার ব্যাপারে আমরা একমত। কারণ হচ্ছে যে ইউনানি সেক্টর ছাড়া বিকল্প আর কোনো সেক্টর নাই। অ্যালোপ্যাথিক ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে তার বডি রেজিস্ট্যান্ট হয়ে কোনো ওষুধে বর্তমানে কোনো কাজ করে না। তো যার পরিপ্রেক্ষিতে এখন ইউনানি ছাড়া বিকল্প নাই। গত 2024-এ আমাদের প্রায় 21টারও অধিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যার জন্য বডিতে কাজ করে না। বিশেষ করে অ্যালার্জি রোগীদের এখন কোনো ওষুধে কাজ করে না, ডায়াবেটিস রোগীদের কোনো ওষুধে কাজ করে না, তারপর যৌন রোগীদের কোনো ওষুধে কাজ করে না। এর কারণ হচ্ছে আমরা যা খাচ্ছি সব কেমিক্যাল। প্রথমত যদি ধরা যায় যে আমরা সকালবেলা নাস্তাটা খাই, ওটা যে মুরগি খাই বা গরু খাই বা যাই খাই, সেই ক্ষেতের ভিতরে যে সারটা দিতেছে সেটা কেমিক্যাল, ওইখানে জৈব সার যেটা দিতেছে সেটাই কেমিক্যাল, এবং সেটা যেন আমাদের পেটে আসতেছে। আমরা মানুষ হিসেবে, তৃণবনী পানি হিসেবে বা যেভাবেই খাই কেনা, এইটা আমাদের দেহে আসার পরে আমাদের বডি তার কাজ করে না। 64টা ইউনানি কলেজ করা হোক এবং বিভাগীয় পর্যায়ে একটি করে বিশ্ববিদ্যালয় করা হোক আন্তর্জাতিক মানের, যেখানে ছেলেমেয়েরা গবেষণা করবে, লেখাপড়া করবে, রোগতত্ত্ব নিয়ে আলোচনা করবে এবং এই সেক্টরকে আজীবন টিকিয়ে রাখার পর্যন্ত, কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে হলে এর গবেষণার কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। 3 নম্বর হচ্ছে জাতীয় পাঠ্যক্রমে যদি আমরা ক্লাস 1 থেকে বাচ্চাদেরকে মনের ভিতরে ঢুকাইতে পারি যে খেজুর খেলে অ্যান্টিঅক্সিডেন্ট, গাজর খেলে শক্তি, ভিটামিন সি, লেবু খেলে, এটা যদি আমি ঢুকাতে পারি, তাহলে প্রথম শ্রেণী থেকে একটা বাচ্চা তার অটোমেটিকলি সে ডাক্তার হিসেবে জন্মগ্রহণ করবে। তাকে নতুন করে আর প্রাকৃতিক ডাক্তারের কাছে যেতে হবে না, অ্যান্টিঅক্সিডেন্ট অভাব হবে না, রোগ প্রতিরোধ। আমরা সুস্থ একটা জাতি চাই, যে জাতি
ভবিষ্যতে নেতৃত্ব দেবে। দুর্বল জাতি দিয়ে কোনো নেতৃত্ব চলে না, আর দুর্বল জাতি দিয়ে নেতৃত্ব করলে সেই নেতৃত্ব দুর্বলই হবে। তো এই দুর্বল জাতিকে যদি সবল করতে চাই তাহলে অবশ্যই পাঠ্যক্রম বইয়ের ভিতরে ইউনানিকে বাধ্যতামূলক করতে হবে সরকারের কাছে, এবং নীতি নির্ধারকের কাছে জোর দাবি থাকছে যে ইউনানি সেক্টরের কিছু অংশ হলেও বিভাগ বাই পার্ট বাই পার্ট যেন আমাদের পাঠ্যক্রমে ঢুকানো হয়। 4 নম্বর হচ্ছে যে ডিপ্লোমাধারী DUMS বা BMS বা BUMS যারা পাশ করে আসে তারা হাকিম লেখে বা হাকিমির লেখে বা ডক্টর লিখতে চায়। ডক্টর লেখার ব্যাপারে সরকারের কিছু ঝামেলা আছে, সরকারের কাছে দাবি জানাবো। ওনারা তো ডাক্তার, সুতরাং ওনাদেরকে অবশ্যই ডাক্তার লেখার, যাদের মনে করতেছে ডাক্তার লিখতে পারবে, অবলিক দিয়ে লিখুক বা ডাইরেক্ট লিখুক, সেই লেখার ব্যবস্থাটা সরকার করে দেবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে সর্বোপরি এই সেক্টরে হাকিমদের যদি সরকারিভাবে পুনর্বাসন না করা যায়, হাসপাতালগুলোতে হোক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক বা বিভিন্ন পর্যায়ে আমরা তাদের নিয়োগ না দিই, তাহলে এই বেকারত্ব কমবে না এবং এই সেক্টরের ডেভেলপ হবে না। তো সরকারি খাতে ইউনানি ডাক্তারদেরকে নিয়োগ সঠিকভাবে দেওয়া হোক। আর হচ্ছে সর্বশেষ হচ্ছে ইউনানি আমরা যদি একটা মেলা করতে পারি বছরে, যে ইউনানি মেলা প্রদর্শন প্রত্যেকটা জেলাতে, 64টা জেলায়, তাইলে এই সেক্টরের লোকজন আসলো, যারা দেখলো, বুঝলো আদৌ ইউনানি ওষুধ কার্যকারিতা কিনা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বা আলোচনা করতে পারি, তাহলে এই সিনিয়র সিম্পোজিয়ামের মাধ্যমে দেশবাসীকে অতি শীঘ্রই এই সেক্টর সম্বন্ধে জানাতে পারবো।